শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আকাশটা খুব ঝলমলে, কি সুন্দর পরিষ্কার। গতকাল এত ঝড় বৃষ্টি, মানে বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় প্রচুর ঝড় বৃষ্টি, প্রচুর ঝড়টা না হঠাৎ করে কেমন এলো ঝড়টা। যাই হোক, এখন তো আকাশটা মোটামুটি পরিষ্কারই আছে। এখন 10টার মতন বাজে, আমার রান্না হয়ে গেছে। এখন মাছের ঝোলটা শুধু হচ্ছে, ওটা হলেই হয়ে যাবে। আর এমনি কটা কাজ পড়ে আছে, বাসন পড়ে আছে, ওগুলো মেজে নিই। আর আজকে মানে শুক্রবার, আজকে আবার পাপাইদের স্কুলে যেতে হবে। পাপাইদের স্কুলে যেতে হবে কেন? ওদের আজকে একটা অনুষ্ঠান আছে, আবৃত্তির অনুষ্ঠান আছে, ইংলিশ বাংলা দুটোই অনুষ্ঠান, নাচ গানের একটা অনুষ্ঠান আছে। কাঠ তুললে না, আর আজকে গাড়ি যাবে না, গাড়ি নিয়ে আসবে, দিয়ে এসছে, নিয়ে আসবে না, বললো যে নিয়ে আসার কথা। যাই হোক, ওই জন্য 11:30টার সময় বেরোবো। কটায় ছুটি হবে কোনো মেসেজও দেয়নি। ওই জন্য আমি ফোন করে জিজ্ঞেস করলাম অন্য গার্জেনদের, ফোনটা তো হেজি আসছে কেন। বললো 11:30টায় বেরোবে। তাই আমি 11:30টায়, তো আমি 11:30টায় বেরোবো না, ওই 11:20-25 বেরোবো। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন বেশ কয়েকটা কাজ পড়ে আছে, মাছগুলো দিয়ে দিই। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। অনেক বাসন পড়ে আছে, এক বেসিন বাসন পড়ে আছে, প্রচুর বাসন পড়ে আছে। আজকে ভাবছি না, দেখি আজকে শরীরটা ভালো থাকলে, কদিন ধরে না শরীরটা ভালো ঠেকছে না। আমগুলোর একটু আচার করবো, আমটা তো পেকে গেছে। আমগুলো অনেকগুলো, বেশ কয়েকটা আম আছে, অনেক আম আছে, 1 কিলোর ওপর আছে আমটা। এই আমগুলোর একটু আচার করবো, গুড় আম করবো। গুড় আছে ফ্রিজে রাখা আছে, গুড় আম করবো। দেখি যদি আজকে পারি করবো, না হলে কাল করবো, দেখা যাক। পাপাইকে যাচ্ছি আনতে, এখন রান্নাবান্না মোটামুটি করেই সব যাচ্ছি, কেন এসে না করা যায় না, এত গরমের মধ্যে না, আমার তো অন্তত ভালো লাগে না। এই যে পাপাইদের স্কুলে চলে এসেছি। এই যে পাপাই, কি হলো? এই যে গিফটও পেয়ে গেছে। কিসের এটা? বেঙ্গলি রিসাইটেশনে কিসের, কি আমি যে কি ফার্স্ট সেকেন্ডের কি এটা? ফার্স্ট না, আমি দেখিনি তো। এই যে এখন কোথায় যাচ্ছে শুনে, এই যে সব সেজে গুজে চলে আয়, চলে আয়, চলে আয়। আমি এখানেই দাঁড়িয়ে আছি। এই যে প্রচুর ভিড়, দেখি আবার কোথায় গেল। এই যে টোটো করে বাড়ি যাচ্ছি। এই যে আমার মহারাজ ফার্স্ট হয়েছে রিসাইটেশন, বাংলা রিসাইটেশনে ফার্স্ট হয়েছে। আর ফার্স্ট হয়েছে বলে একটা আন্টি ওকে, মানে আমাদের চেনাশোনাই আন্টি, স্প্রাইট কিনে দিল। পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, আসতে একদম। বাড়ির দিকে যাই, টোটো মনে হয় কিছু কিনবে। যাই হোক, এখানে দোকানে কিছু কিনছে, ওই জন্য এক সাইডে দাঁড় করে দিল। খাচ্ছে, ও খাক তাহলে। এই যে অটো করে নেবে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর ও ছাতাতে প্রচণ্ড রোদ্দুর না, জামা করে দেবো, জামাটা কম কিছু স্যান্ডেল করে নিয়ে পড়বো। আমি তো বাড়িতে চলে এলাম, আবার কি মনে একটা, এই তো চলেই এসছি। দিদি বাড়িতে আছে? বাবা, ও বাবা খান তুমি আনছে। বাপি যদি বাড়িতে থাকতো তাহলে কি আমি আর যেতাম সাইডে। স্কুল থেকে বাড়ি চলে এসেছি। ছেলেটা আমার সেই সকালে তো বেরিয়েছে, একটু মানে টিফিন করার সময় এক ওটা কিচ্ছু খায়নি। এখানে লুচি আর এখানে ঘুগনি দিয়ে দিয়েছিল, না ঘুগনি দিয়েছিলাম তো। এই যে
এই যে কিচ্ছু খায়নি, কিচ্ছু না, মানে ওদের সময়ই দেয়নি যে খাবার। একবার দাদাগুলো বলছে অ্যাটেন্ডেন্স দিয়ে, হুম। তারপরে গেলাম অ্যাটেন্ডেন্স দিতে, হুম। বলছে ওখানে স্টার্ট হয়ে গেছে, তাড়াতাড়ি যা। ওখানে গিয়ে দেখছি স্টার্টই হয়, আমার বলছে ওখানে গিয়ে অ্যাটেন্ডেন্স। এই যে এসে তো সব মানে খুলে খালে সব ছুঁড়ে ছাড়ে। জানো বলো। দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি। আজ পাপায় খুব জোর খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে বলে এই জেনে এতগুলো ভাত খাবে, তাহলে মানে চিন্তা করতে পারছেন কইটুকু ছেলেটা ভাত খাচ্ছে। ওকে বলছি আর দুটো নিয়ে, সে না। আমারটা কম করো, এই খাতো খালি কম কর, কম গলা কর। ব্যথা করছে। না না ওটা বস। তিনজনকার ভাত বেড়ে নিয়েছি। আর আজকের মেনুতে আছে এখানে কুমড়ো শাকের চচ্চড়ি করেছি, বড়ি টড়ি দিয়ে কুমড়ো শাকের একটা তরকারি। আর এখানে আছে পোস্ত, আর এটা পটলের ঝাল করেছে। আর আছে এখানে ফেভারিট আমার, ওটা হচ্ছে মাছের মাছের ঝোল। ঝোল, পটল দিয়ে আলু দিয়ে। ওটা পেটি আছে, সব কটাই পেটি আছে, একটাও মানে দাগার পিস নেই, সব কটাই পেটি মাছ আছে। আর এখানে আছে টক করেছি, মোরলা মাছের টক। কি মোরলা মাছের টক, ওই যে বাপি নিয়ে এসেছিল না মাছগুলো, আর দিয়েছি কটা বড়ি করলাম, ডালের বড়া করলাম, ছোট্ট ছোট করে ডালের বড়া করে, আর এই টকের মধ্যে দিয়ে দিলাম, খেতে খুব ভালো হয় দিয়ে। আর এখানে একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি। এই হচ্ছে আজ আমাদের দুপুরে মেনু। খেতে দিয়ে দিই। ওটা দিও না, ওটা দিও না, একটুখানি খেতে হবে, অল্পই দিচ্ছি, অল্পই দিচ্ছি। আলু দিতে দাও, ওটা দিও। শাক আলু এটা খেয়ে দেখ না, আলু দেখেই দিচ্ছি। হঠাৎ একটা খারাপ খবর এলো, একটা আনন্দের খবর মধ্যে থেকে একটা খারাপ খবর এলো যে আমার মাসি, আমার নিজের মাসি হঠাৎ ব্রেন স্ট্রোক হয়েছে। যাই হোক, মাসিকে এখন দুপুরবেলা ছেলে মেয়েকে ঘরেই রাখলাম, ঘরে রেখে আমি একাই যাচ্ছি, আর ওখান থেকে ওর বাবা যাবে। দেখি এখন কি হয়, আমার খুব চিন্তা হচ্ছে। ট্রেনে উঠে কি কিউট কিউট কুকুরটা দেখুন, মানে এত কিউট, মানে আমার মেয়ে দেখলে এক্ষুনি ওকে নিয়ে মনে হয় এক্ষুনি সঙ্গে সঙ্গে নিয়ে ওকে বাড়ি চলে যাবে। ওই বাচ্চাটা, এটা খুবই বাচ্চা, একদমই বাচ্চা, ওর শরীর খারাপ হয়েছে, আমাদের শ্রীরামপুরেই নিয়ে যাচ্ছে। ইনি মনে মানে ব্যান্ডে কী বলে বৈদ্যবাটি থেকে মনে উঠেছে, আর আমাদের শ্রীরামপুরে হসপিটালে যাচ্ছে কুকুরটাকে জন্য দেখাতে, ডাক্তার দেখাতে। ওরও খুব শরীর খারাপ। মুখটা দেখে এত মায়া লাগছে, কি ভালো লাগছে, আমারই এত ভালো লাগছে তো আমার ছেলে মেয়েদের তো তেমনি কি কি ভালো লাগছে মুখটা দেখে, একদম বাচ্চা। আমার মেয়েকে দেখে বলছে যে মা ওকে আগে নিয়ে আসলে না কেন তুমি, কি সুন্দর লাগছে কুকুরটাকে। চোখের নিচে কি হয়েছে? কিছু না, ওই জল কাটছে। কটা কাগজপত্রের একটু গন্ডগোল হয়েছিল, ওই সব ঠিকঠাক করে দু বৌদি মিলে, আমি পেছনে দাদা আছে, আমার হাজব্যান্ডও আছে, সবাই মিলে এবার হসপিটালের দিকে আমি যাচ্ছি। হসপিটাল থেকে প্রায় অনেকক্ষণই চলে এসেছি, এসে এই তরকারিটা গরম করে নিচ্ছি। মাছের তরকারি, সকালের তরকারিটাই রয়েছে, আর কিছু করিনি কেন আর ভালো লাগছে না এসে। আর হাতাটা বসানো ছিল তো বুঝতে পারিনি, এত গরম হাত দিতেই পারছি না হাতাটাতে। যাই হোক, তরকারিটা গরম করে নিই, আর এখানে গরম গরম রুটিও করে নিয়েছি। আর মাসির শরীর না একদমই ভালো নেই, জানি না কি হবে, কিন্তু একদম ভালো নেই। যাই হোক, গুড নাইট বন্ধুরা।